টেন্ডার জটিলতায় আটকে আছে মেহেরপুর জেনারেল হাসপাতালের ওষুধ ক্রয়। অর্থ বছরের ৮ মাস পেরিয়ে গেলেও ওষুধ কেনার টেন্ডার আহ্বান করা হয়নি এখনো। ফলে হাসপাতালে দেখা দিয়েছে ওষুধ সংকট। এছাড়া রাবিস ভ্যাকসিন পাচ্ছেন না হিংস্র পশুর আক্রমণে আহত রোগীরা। তবে সমস্যা সমাধানে কাজ চলমান রয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। মেহেরপুর প্রতিনিধি পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। মেহেরপুর জেনারেল হাসপাতালের জলতঙ্ক বিভাগ এটি। প্রতিদিন গড়ে এখানে ১৫০ রোগী আসছে কুকুর, বিড়াল, বানরের মতো হিংস্র প্রাণীর আক্রমণে আহত হয়ে। হাসপাতালটিতে ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে কিনে টিকা দিতে হচ্ছে রোগীদের। হাসপাতালের ফার্মেসি বিভাগও অনেকটা ওষুধশূন্য। ওয়ার্ডগুলোতে ভর্তি রোগীদের অধিকাংশই বাইরে থেকে কিনছেন প্রয়োজনীয় ওষুধ। এতে বিপাকে পড়েছেন দুস্থ রোগীদের স্বজনরা। এক কথা আমাদের কিনতেই হবে, কিনা ছাড়া কোনো পথ নাই। আমরা অনেকগুলো লোক ছিলাম ওই দিন, কি আমরা সবাই মিলে বলছি যে না আমরা কেন কিনবো, যদি যেগুলো আছে আপনারা দেন, যখন ফুরাই যাবে তখন আপনারা বললেন আমাদের স্টক আর নাই, আপনারা কিনে নিয়ে আসেন। কিন্তু তারপরেও ওনারা দেয়নি, আমাদের কিনাইছে, সবাইকে দিয়ে আমরা কিনে আনছি। সরবরাহ এই মুহূর্তে বন্ধ আছে, এটা আমরা শুনলাম, তাই কিনতে হচ্ছে। আমরা তো ভাই ভোগান্তির ভিতর আছি এবং এখানে এসে ভ্যাকসিন কিনে দেওয়া লাগছে। তো আমরা সরকারি হাসপাতালে এসে যদি ভ্যাকসিন কিনে দেওয়া লাগে তাহলে তো ভাই এখানে আসার আমাদের কোনো মানে হয় না। হাসপাতাল থেকে ওষুধ না দেওয়ায় রোগীদের সেবা দিতে হিমশিম কর্তব্যরত নার্সরা। এতে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে বলে জানান তারা। ব্যথার ইনজেকশন বা অন্য কোনো ইনজেকশন কিছু সময় সাপ্লাই থাকে, কিছু সময় আবার থাকে না। ওটা সাপ্লাই ডিপেন্ডেন্ট। রোগীর প্রেশারের বেশির কারণে ফুরাই যায় অনেক তাড়াতাড়ি। একটা ভ্যাকসিনের দাম বাইরে কিনতে গেলে 500 টাকা। তাই আমরা বলি যে একটা ভ্যাকসিন ভেঙে 4 জনকে দেওয়া যায়, তাই আপনারা 4 জন মিলে গ্রুপ করেন। ভ্যাকসিনের স্বল্পতার কথা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন টেন্ডার প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে। আমাদের কিছুটা স্বল্পতা দেখা গিয়েছে। এ বিষয়ে আমাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ইনডেন্ট দেওয়া আছে। এটা স্বল্প সময়ের মধ্যেই ব্যবস্থা হয়ে যাবে আশা করা যায়। চলতি অর্থবছরে মেহেরপুর জেনারেল হাসপাতাল 4,87,00,000 টাকা বরাদ্দ পেলেও টেন্ডার ঝুলে থাকায় ওষুধ পেয়েছে মাত্র 2,13,00,000 টাকার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।